বিশেষ দ্রষ্টব্য। পিনিক পাই সাইকোলজির আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জীবনের এমন কিছু কঠিন এবং নোংরা বাস্তবতার কথা বলবো, যেগুলো মানুষ জীবনে অনেক লাথিঝাঁটা খাওয়ার পর, অনেক অপমান অপদস্থ হওয়ার পর শিখতে পারে। তাই এগুলো হ্যান্ডেল করার মতো মনে জোর না থাকলে এই ভিডিওটি দেখবেন না প্লিজ। যেই ব্যক্তি সবাইকে খুশি করতে চায়, সে কখনোই নিজের জীবনকে গড়ে তুলতে পারে না। পাওলো কোয়েলিওর এই উক্তিটি তেতো হলেও একেবারে বাস্তব। আপনার কাছের মানুষের অনুরোধ মানা অবশ্যই ভালো, কিন্তু কিছু কিছু অনুরোধ এমনও আছে যেগুলো মানলেই ভবিষ্যতে আপনাকে চরম মূল্য দিতে হতে পারে। বিশ্বাস করুন বা নাই করুন, প্রিয়জনদের এই 8টি অনুরোধ যদি আপনি অন্ধভাবে মেনে নেন, তবে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে, এমনকি জীবনে বড় ক্ষতির সম্মুখেও পড়তে পারেন। স্টিভ জবস বলেছিলেন, যদি আপনি সবাইকে খুশি করতে চান তাহলে সফল হওয়া লাগবে না, আইসক্রিম বিক্রি করুন। আপনার প্রিয়জনেরা তো সবসময় আপনার ভালোই চায়, তাই না? কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কিছু অনুরোধ আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও ভবিষ্যতে আমাদের জন্য বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। আত্মসম্মান নষ্ট হওয়া থেকে শুরু করে নিজের স্বপ্ন জলাঞ্জলি দেওয়া পর্যন্ত। তাহলে কি সেই 8টি অনুরোধ যেগুলোকে না বলাই শ্রেয়? জানতে হলে দেখতে থাকুন। নাম্বার 1, আপনি যেই কাজে এক্সপার্ট সেটা কখনোই কাউকে বিনামূল্যে করে দেবেন না। হিথ লেজারের একটি বিখ্যাত ডায়লগ আছে, If you're good at something, never do it for free. অর্থাৎ আপনি যদি কোনো কাজে অত্যন্ত দক্ষ হয়ে থাকেন, তবে সেই কাজটা কখনোই কাউকে ফ্রিতে করে দেবেন না। আপনার যে কোনো দক্ষতা বা প্রতিভা, তা যতই সাধারণ বা বিশেষ হোক না কেন, সেটি আপনার সম্পদ। গবেষণায় দেখা গেছে, আপনি যেই কাজে এক্সপার্ট সেটা যখন আপনি কোনো বিনিময় নিয়ে করেন, তখন আপনার কাজের প্রতি অপরের সন্তুষ্টিও বেড়ে যায়। কিন্তু আপনি যদি কাজটিকে বিনা পয়সায় করে দেন, সেক্ষেত্রে 2টি ঘটনা ঘটতে পারে। প্রথমত, কাজটি করার ক্ষেত্রে আপনার আগ্রহ উদ্দীপনা কমে যেতে পারে। দ্বিতীয়ত, যার জন্য কাজটি করে দিলেন, তিনি যেহেতু কাজটির মূল্য পরিশোধ করেননি, তাই তিনি আপনার কাজটার গুরুত্ব বুঝতেই পারবে না। ফর এক্সাম্পল, যদি আপনি একজন দক্ষ ফটোগ্রাফার হন এবং আত্মীয় স্বজনদের আবদারে ফ্রি ফটোশুটের চাপ নিয়ে থাকেন, তাহলে আপনি শুধু আপনার ক্যারিয়ারটাকেই ঝুঁকিতে ফেলছেন না, বরং আপনার মেধার মানও কমে যাবে। কেননা বিনামূল্যে কাজ করলে মানুষ সেই কাজটাকে সস্তা মনে করে। তাই যেই কাজে আপনি খুব কষ্ট করে এক্সপার্ট হয়েছেন, তাকেও বিনামূল্যে করে দিতে বললে সঙ্গে সঙ্গেই না করে দিন। অনুরোধকারী ব্যক্তি আত্মীয় না বন্ধু বান্ধব নাকি পরিচিত জন, সেটা বিবেচনা করার দরকার নেই এখানে। নাম্বার 2, টাকা ধার নেওয়া ও দেওয়া উভয় থেকেই বিরত থাকুন। বাংলায় একটি প্রবাদ আছে, ধার নেওয়া আর শত্রু বানানো একই কথা। এটাই চরম বাস্তবতা। দুজন মানুষের মধ্যে যে কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে টাকা ধার দেওয়া এবং নেওয়া। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকরাইটের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, অন্যকে টাকা ধার দেওয়া প্রায় 63% মানুষ পরবর্তীতে তাদের সম্পর্কে টানাপোড়েনের সম্মুখীন হয়েছেন। এ কারণে বিশেষজ্ঞরা সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন। তাছাড়া পরিবারের লোকজন হোক বা ঘনিষ্ঠ বন্ধু, তাদের কাছে টাকা ধার দেওয়া বা নেওয়াটা সম্পর্কে জটিলতা তৈরি করতে পারে। তাই টাকা ধার করা থেকে পারতপক্ষে বিরত থাকুন, কারণ এর ফলে আপনাকে অপরের কাছে ছোট হতে হবে। অন্যদিকে পরিচিত জনদের মধ্যে যার পক্ষে টাকা ধার নিয়ে ফেরত দেওয়া সম্ভব নয়, তাকে টাকা ধার দিয়ে আপনি উল্টো নিজেকে বিপদে ফেলছেন। পরবর্তীতে আপনি না পারবেন সেই টাকা ফেরত চাইতে, আর সেও সম্পর্কের সুযোগ নিয়ে আপনার টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা এড়িয়ে যাবে। আর যদি আপনার কাউকে টাকা ধার দিতেই হয়, তবে সেই টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে তবেই দেবেন। মনে করবেন যে ওই টাকাটা আপনি খরচ করে ফেলেছেন। এ নিয়ে একটি প্রচলিত প্রবাদ আছে যে, যদি আপনি আপনার বন্ধুকে টাকা ধার দেন, তাহলে বন্ধু ও টাকা দুটোই হারাবেন। নাম্বার 3, টাকা সব নয়, মনের শান্তি আসল। প্রিয়জনদের এই কথা সিরিয়াসলি মোটেও নেবেন না। আমরা প্রায়শই শুনি, টাকা পয়সা কোনো বিষয়ই নয়, মনের শান্তিটাই আসল। এই কথা শুনতে খুব সুন্দর লাগলেও বাস্তব জীবনে এটি পুরোপুরি সত্য নয়। অর্থ ছাড়া মানসিক শান্তি পাওয়া অত্যন্ত কঠিন, কারণ জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে টাকার দরকার হয়। অর্থের অভাবে মানুষকে দুশ্চিন্তা, হতাশা ও সামাজিক অবহেলার শিকার হতে হয়। টাকা কেবল বিলাসিতার জন্য নয়, বরং এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, নিরাপত্তা ও আত্মসম্মানের প্রতীক। স্টিভেন হকিন্স একবার বলেছিলেন, জ্ঞানই শক্তি, কিন্তু সেই জ্ঞান অর্জন করতেও তো টাকা লাগে।
উচ্চশিক্ষা, ভালো স্বাস্থ্য ব্যবস্থা, আরামদায়ক জীবনযাত্রা সবকিছুতেই অর্থের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের বিখ্যাত উদ্যোক্তা ফাহিম সালেহ আর্থিক স্বাধীনতার গুরুত্ব বুঝে কঠোর পরিশ্রম করেছেন। তার তৈরি স্টার্টআপগুলো শুধুমাত্র তার নিজের ক্যারিয়ারই গড়েনি, বরং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। যারা আজকে আপনাকে বলছে যে টাকা কিছুই না, জেনে রাখুন, যেদিন আপনার কাছে টাকা থাকবে না, যেদিন আপনি আর্থিক সংকটে পড়বেন, তখন এই মানুষগুলোই আপনাকে চিনবে না। টাকা না থাকলে বাইরের মানুষ তো দূরস্থান, আপনজনেরাও মুখ ফিরিয়ে নেয়। অপমান অপদস্থ করার আগে দুবার ভাবে না। তাই টাকা উপার্জনকে কখনোই ছোট করে দেখবেন না। বাস্তবতা হলো, যদি আপনি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারেন, তাহলে অন্য কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না। কেননা এ সমাজে মলাটি ললাট এ কথাটা আজকাল খুব উপযুক্ত হয়ে গেছে। এখন আর কেউ কাউকে মন দেখে নয়, বরং ব্যাংক ব্যালেন্স দেখে সম্মান বা অসম্মান করে। নাম্বার 4, পরিকল্পনার বাইরে গিয়ে কাউকে অতিরিক্ত সময় দেবেন না। সময় এবং নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। দেখুন, আপনার সময় অত্যন্ত মূল্যবান এবং এটি যদি আপনি নিজেই বুঝতে না পারেন, তবে অন্যরা কখনোই আপনার সময়ের গুরুত্ব বুঝবে না। সময় একটি সীমিত সম্পদ এবং যদি আপনি প্রতিদিনের পরিকল্পনা অনুযায়ী কাজ না করেন, তবে সেটা আপনার প্রোডাক্টিভিটি এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। ফর এক্সাম্পল, আপনার আত্মীয় বা বন্ধুরা যদি কোনো প্ল্যান ছাড়াই আপনাকে আড্ডা দিতে ডাকে, তবে তাদেরকে খুশি করার জন্য নিজের কাজটা ফেলে কখনোই সেখানে যাবেন না। মনে রাখবেন, তারা কিন্তু ঠিকই নিজেদের কাজটা সেরে তাদের ফ্রি টাইমে আপনাকে ডাকছে, আবার হয়তোবা তাদের কোনো কাজ বা লক্ষ্যই নেই জীবনে। তাই বলে আপনার নিজের লক্ষ্য বা কাজ ছেড়ে অন্যের বিনোদনে অংশগ্রহণ করাটা কি বোকামি হবে না? সফল হতে চাইলে সময় ব্যবস্থাপনা শিখতে হবে এবং শিখতে হবে না বলতে। এতে করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবেন। নাম্বার 5, তোমার জন্য পারফেক্ট জীবনসঙ্গী আমরাই খুঁজে দেব। এ কথায় মোটেও ভুলবেন না, কেননা জীবনসঙ্গী নির্বাচন করা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক সময় পরিবার বা কাছের মানুষেরা বলে, তোমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী আমরাই খুঁজে দেব। তারা মনে করে অভিজ্ঞতার ভিত্তিতে তারা আপনার জন্য সেরা সিদ্ধান্তটা নিতে পারবে, কিন্তু বাস্তবতা হলো জীবনসঙ্গী নির্বাচন একেবারে ব্যক্তিগত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা অন্য কেউ আপনার হয়ে নিতে পারে না। জীবনসঙ্গীর সাথে শুধু একটি সামাজিক সম্পর্কই নয়, বরং মানসিক বোঝাপড়া, মূল্যবোধের মিল এবং পারস্পরিক সম্মানও প্রয়োজন হয়। যদি এই সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দেন, তাহলে একসময় উপলব্ধি করতে পারেন যে সেই মানুষটা আপনার পছন্দ বা সুখের সাথে মিল খাচ্ছে না। বাংলাদেশের বহু প্রতিভাবান মানুষ পরিবারের চাপে বা সামাজিক বাধ্যবাধকতার কারণে এমন জীবনসঙ্গী বেছে নিয়েছেন, যা তাদের ভবিষ্যতে দুঃখজনক পরিস্থিতির মুখোমুখি ফেলেছেন। উদাহরণস্বরূপ, হলিউড সেলিব্রিটি মেরিলিন মনরো, যিনি শুধুমাত্র সামাজিক ও পারিবারিক প্রত্যাশা মেনে একাধিকবার বিয়ে করেছিলেন, শেষ পর্যন্ত তার সম্পর্কগুলো সুখকর হয়নি। জীবনসঙ্গী নির্বাচন কোনো চুক্তি বা পারিবারিক বোঝাপড়ার বিষয় নয়, এটি একটি মানসিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। পরিবারের পরামর্শ মূল্যবান হতে পারে ঠিকই, কিন্তু শেষ সিদ্ধান্তটা যেন আপনার নিজেরই হয়, কারণ সারা জীবন আপনাকেই সেই মানুষটার সাথে থাকতে হবে, অন্য কাউকে নয়। নাম্বার 6, অন্যের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে মধ্যস্থতা করতে যাবেন না। এটা সত্য যে অনেক মানুষ বিশ্বাস করে যে তাদের অনুপ্রবেশ ও মধ্যস্থতা অন্যদের সম্পর্ক বা সমস্যা সমাধানে সাহায্য করবে। তবে বাস্তবতা হলো, অধিকাংশ সময় এমন পরিস্থিতিতে সমস্যা সমাধান তো দূরের কথা, বরং নতুন সমস্যা সৃষ্টি করে। এমনকি অনেক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ক্যারিয়ার বা ইমেজ নষ্ট করেছেন শুধুমাত্র অন্যের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য। দেখুন, আব্রাহাম লিঙ্কন এবং উইনস্টন চার্চিলের মতো বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন, অন্যদের সমস্যা সমাধানে বেশি জড়িয়ে পড়লে আপনার নিজেরই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে, কারণ আপনি আপনার সময় এবং শক্তি অন্যের সমস্যা নিয়ে ভাবতে ব্যয় করছেন, যা আপনার নিজের জীবন এবং মনস্থিতিকে প্রভাবিত করতে পারে। সবশেষে আমেদুধে মিশে যাবে আর আপনি আটির মতো বাটির বাইরে গড়াগড়ি খাবেন। মধ্যস্থতা করতে গিয়ে শেষমেশ সব দোষ আপনার ঘাড়ে এসেই পড়বে। তাই মনে রাখবেন, অন্যের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে নাক গলানো মোটেও উচিত নয়। নিজের লিমিট বজায় রাখুন এবং চেষ্টা করুন নিজের জীবনের প্রতি মনোযোগী হওয়া। নাম্বার 7, ঝুঁকিপূর্ণ বা অবৈধ কাজে জড়ানোর আবদারে মোটেও সম্মতি দেবেন না। আপনার বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠ কেউ হয়তো বলবে, একবার ট্রাই কর, কিচ্ছু হবে না।
কিন্তু অবৈধ বা বিপজ্জনক কিছুর সাথে যুক্ত হওয়া মানে নিজের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। অনেক সময় আমাদের কাছের মানুষ, বন্ধু বান্ধব, এমনকি কখনো কখনো পরিবারের সদস্যরাও মজা বা সাময়িক সুবিধার জন্য আপনাকে ঝুঁকিপূর্ণ বা অবৈধ কাজে জড়ানোর চেষ্টা করতে পারে। তারা হয়তো বলবে, একবার ট্রাই করে দেখ না, কিচ্ছু হবে না, সবাই তো করছে, তুইও একটু কর। কিন্তু বাস্তবতা হলো, একবার ভুল পথে পা বাড়ালেই সেটি অভ্যাসে পরিণত হতে পারে এবং দীর্ঘমেয়াদে আপনার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। ইতিহাসে দেখা গেছে অনেক প্রতিভাবান ব্যক্তি কেবল অন্যদের চাপে ভুল পথে গিয়ে তাদের ক্যারিয়ার ও সম্মান হারিয়েছেন। ফর এক্সাম্পল, বিশ্ববিখ্যাত ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা তার জীবনের শীর্ষে থাকাকালীন সময় মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েন, যার ফলে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সংকটের মুখে পড়ে যায়। একইভাবে বহু হলিউড ও বলিউড তারকা মাদকের কারণে জেল পর্যন্ত খেটেছেন এবং তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তাই কোনো প্রিয়জন যদি আপনাকে এমন কিছু করতে বলে যা আইনত বা নৈতিকভাবে ভুল, তবে তাৎক্ষণিকভাবে তাকে না করে দিন, কারণ একটা মাত্র ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। নাম্বার 8, অন্যের চাহিদাকে আপনার চাহিদা বা দায়িত্বের চাইতে বেশি গুরুত্ব দেবেন না। অনেক সময় আমাদের কাছের মানুষেরা ধরেই নেয় যে আপনি সর্বদাই তাদের জন্য প্রস্তুত এবং যখনই দরকার তখনই তারা আপনার সময় দাবি করবে, হোক সেটা আপনার কাজের সময়, বিশ্রামের মুহূর্ত কিংবা একান্ত ব্যক্তিগত সময়। কিন্তু আপনি যদি নিজের জন্য সময় না রাখেন, নিজের চাহিদাগুলোকে প্রাধান্য না দেন, তাহলে একসময় দেখবেন আপনি অন্যদের জন্য কেবল ছুটেই যাচ্ছেন। আমাদের সমাজে আত্মত্যাগকে মহৎ গুণ হিসেবে দেখা হয়, বিশেষ করে প্রিয়জনদের জন্য নিজের স্বপ্ন জলাঞ্জলি দেওয়াকে। কিন্তু যদি সবসময় অন্যদের চাহিদাকে আপনি নিজের চেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে আপনার ক্যারিয়ার ও স্বপ্ন বাধাগ্রস্ত হবে। অন্যরা আপনাকে অটোমেটিক সাপোর্ট সিস্টেম ভাবতে শুরু করবে এবং আপনার সীমাবদ্ধতাকে কেউ গুরুত্ব দেবে না। আপনি যদি বারবার অন্যদের অনুরোধে নিজের প্রয়োজনীয় কাজগুলোকে বাতিল করেন, তাহলে তারা ধরেই নেবে যে আপনার জীবনে কিছুই গুরুত্বপূর্ণ নয়। এটি আপনার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তিও কমিয়ে দেবে। ইলন মাস্ক ও স্টিভ জবস যদি পরিবারের ইচ্ছে মতো স্থিতিশীল কোনো চাকরি বেছে নিতেন, তবে তারা আজকের মতো সফল হতে পারতেন না। তাই নিজের প্রাধান্যগুলোকে স্থির করুন, না বলতে শিখুন। পরিষ্কারভাবে পরিবারকে বুঝিয়ে দিন যে আপনার ক্যারিয়ারের উন্নতি ভবিষ্যতে সবার জন্যই ভালো হবে এবং সীমারেখা তৈরি করুন, যাতে অন্যদের সাহায্য করলেও নিজের স্বপ্ন ও ভবিষ্যতের ক্ষতি না হয়। পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা জরুরি, তবে নিজের লক্ষ্যকে অবহেলা করে মোটেই নয়। কারণ আপনি যদি নিজেই সুখী না থাকেন, তাহলে দীর্ঘমেয়াদে কাউকে সত্যিকার অর্থে সাহায্য করতে পারবেন না। কয়েক বছর আগে আলিবাবার ফাউন্ডার জ্যাক মা বলেছিলেন, আপনার পরিবারের ভালো চাইলে প্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। যদি আপনি নিজেই উন্নতি করতে না পারেন, তাহলে ভবিষ্যতে কাউকেই সাহায্য করতে পারবেন না। তাই নিজের লক্ষ্য ও দায়িত্বকে কখনোই অন্যের অনুরোধের জন্য জলাঞ্জলি দেবেন না। ভিডিওতে থাকা এই 8টি অনুরোধের মধ্যে আপনারা অনেকেই হয়তো প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য মেনে নিয়েছেন, যার জন্য হয়তো আপনারা অনেকেই এখন পস্তাচ্ছেন। আসলে কি জানেন, আমাদের প্রিয়জনেরা আমাদের মঙ্গল চাইলেও জীবনের সত্য যে বড়ই কঠিন। জেনে হোক বা না জেনে, আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদেরকে জীবনের সবচেয়ে বড় দুঃখ দিয়ে ফেলে। তাই কাউকে কথা দেওয়ার আগে 10 বার ভাবুন, কারণ জীবন তো একটাই, আর এই জীবনটা শুধুমাত্র আপনার। এই জীবনের উপর আপনার ঘনিষ্ঠ এবং প্রিয় মানুষগুলোর হরেক দাবি থাকলেও এই জীবনের উপর অধিকার আপনার। নিজের ভাগ্য গড়ার অথবা ভাঙার চাবিকাঠিটাও আপনারই হাতে। ওই যে বলে না, মানুষ নিজেই নিজের ভাগ্য গড়তে পারে। তাই আপনি আপনার জীবনের গল্পটাকে কিভাবে লিখবেন, সেটা না হয় আপনার উপরেই ছেড়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান, তাহলে কমেন্টে জানাতে পারেন। এরকমই আরো সাইকোলজিক্যাল ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে পিনিক পাই সাইকোলজিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।